ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মজুদ। হামলা প্রতিরোধে ইসরায়েল ব্যবহার করে আসছে আয়রন ডোম ও অ্যারো ক্ষেপণাস্ত্র। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে দেওয়ার কারণে ক্রমাগত কমছে অ্যারো মিসাইল সরবরাহ। ইসরায়েলে বিরামহীন আক্রমণ করে আসছে তেহরান। এমন পরিস্থিতিতে ইসরায়েল সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করছে ক্ষেপণাস্ত্র। এতে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল বছর বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে ইসরায়েলের প্রতিরক্ষামূলক অ্যারো 2 ও অ্যারো 3 নামক ক্ষেপণাস্ত্র বিষয়ক তথ্য। প্রতিবেদন মতে ইরান ও ইসরায়েলের যৌথ উদ্যোগে ১৯৯১ সালে অ্যারো ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করে ইসরায়েলে। বিশেষভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তৈরি করা হয় অ্যারো 3। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, সংঘাত আরও দীর্ঘস্থায়ী হলে ইসরায়েলের আত্মরক্ষা ক্ষমতা নিয়ে আছে উদ্বেগের বিষয়। একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়াশিংটন কয়েক মাস ধরে ঘাটতি সম্পর্কে অবগত ছিল। দেশটি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রে নির্মিত থার্ড ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ সরবরাহ করে আসছে। ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর পর মধ্যপ্রাচ্যে আরও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে পেন্টাগন। ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষমতা ক্রমাগত কমছে ইসরায়েলের। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।